হামলার ঘটনা এই মুহূর্তে আদালত পাড়ায় কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পদক ঢাকা আইনজীবী সমিতি। আমি ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি। গতকালকে আনসার সদস্যরা যে সহিংসতার ঘটনা করতে শিক্ষার্থীদের সঙ্গে, সেই ঘটনাকে আজকে আমরা দেখেছি যে কারাগারে নিয়ে আসা হয়েছে। যে আনসার সদস্যদের 426 জন সদস্যদের মধ্য থেকে তাদেরকে আজকে 375 জনকে আদালতে তোলা হয় এবং শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এমনটাই আমরা দেখছিলাম। আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে গতকালকে যে গতকালকে সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের যেই সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটে, সেই ঘটনায় আমরা দেখছি যে শিক্ষার্থীরা আহত হওয়ার পরে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আজকে 4টি থানায়, রমনা, পল্টন এবং শাহবাগ এবং বিমানবন্দর থানায় আজকে আমরা দেখেছি যে 426 জনকে নামীয় আসামি করা হয়েছে। সেই আসামিদেরকে আজকে 375 জন আসামিকে আজকে আদালতে তোলা হয়েছে, তাদেরকে শুনানি করা হয়েছে। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং বাকি যে আসামিগুলো রয়েছে তারা কিন্তু এখন পলাতক অবস্থায় রয়েছে। এবং আমরা দেখেছি আইনজীবীরা বলছিলেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে সেখানে আসলে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে, সেই কারণে আসলে তাদেরকে 4টি থানায় মামলা দায়ের করা হয়েছে তাদের নামে। সেই মামলায় তাদেরকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি সকাল থেকে এখন পর্যন্ত কয়েক দফায় করে কিন্তু তাদেরকে 375 জনকে নিয়ে আসা হয়েছে আনসার সদস্য। তাদের মাঝখানে আমরা দেখেছি 2 জন নারী সদস্য রয়েছেন। একজন এখানে আমাদের দেখছি আসামি পক্ষের আইনজীবী রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসামি পক্ষের আইনজীবী ও এখানে কথা বলবেন আমাদের সঙ্গে। তিনি আসলে জানাবেন যে আসামিদের পক্ষ নিয়ে তিনি রিমান্ডে বা তিনি তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে সেই বিষয়ে তিনি আসলে জানাবেন, কি জানিয়েছেন যে তাদেরকে আসলে কারাগারে যে পাঠানো হয়েছে এজলাসের ভেতরে শুনানির সময় আসলে তার পক্ষ হয়ে তিনি আইনজীবী হিসেবে তিনি কি বলেছেন সেই বিষয়টি আমরা আসলে আরো জানাতে বাংলাদেশে যে প্রশাসনিকভাবে যে বাহিনীগুলি আছে, এর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, তারাও সরকারের একটা বাহিনী বা সরকারের তারা অধীনস্থ। তো তাদের যে দাবিদাবা, ন্যায্য দাবিদাবা নিয়ে তারা তাদের জাতীয় প্রেস ক্লাব সহ এবং সরকারের কাছে তাদের ন্যায্য যে দাবিদাবা তারা এটা পেশ করেছিল এবং পরবর্তীতে সরকারের কাছে। এতক্ষণ সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলাম। দেখছেন এখন বিকেল।